ডিসি অলরেডি মোটামুটি সব পার্টি শিখছে। আমরা কেভিএল কেসি থেকে শুরু করে একদম সোর্স কনভার্সন পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এটা দিয়ে করছি। শুধু মনে হয় বাকি আছে সোর্স ট্রান্সফরমেশনটা দেখানো বাকি আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না যদিও। তারপরে কি শোনেন বাকি আছে তো ডিসি না। আচ্ছা আমরা ডিসি কথা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা লাগবে না, কিছুই লাগবে না, কিছু দেখো চুপচাপ করে দেখবে। বিশ্বাস করো ডিপেন্ডেন্ট সোর্স কিছুই না। দেখেন আমরা শুরু করতেছি, আপনি যদি নোডাল পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারেন নোডাল পারলে প্রত্যেকটা ম্যাথড সলভ করতে পারবো একদম ভেরি ইজি, কোনো প্রকার ডাউট ছাড়া। তাহলে আমরা শুরু করতেছি। আমাদের টপিক হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। সেই রকম একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সেই টাইপের সার্কিট আমরা সলভিং অ্যাপ্রোচ দেখবো। তো ফার্স্টে আমরা নোডাল অ্যানালাইসিস স্টার্ট করি। নোডাল অ্যানালাইসিস উইথ ডিপেন্ডেন্ট সোর্স। Nodal analysis with dependent source। অর্থাৎ নোডাল অ্যানালাইসিস দেখবো আমরা, তো সেখানে কি দেখতে হবে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। তাই সেটা কিরকম হতে পারে একটা সার্কিট দেই ডিপেন্ডেন্ট নোডাল অ্যানালাইসিস সবার মনে আছে নাকি? সবার মনে আছে নোডাল অ্যানালাইসিস? তো দেখবেন আপনাদের একটা সার্কিট দেই, মাথায় যা আসবে তাই 2 ওহম, এখানে একটা সোর্স দাও, এখানে একটা ভোল্টেজ সোর্স দাও 10 ভোল্ট, এখানে 4 ভোল্ট। এই জায়গায় আমরা আরেকটা রোধ দিই এবং এখানে আমরা আরেকটা, এইটার নাম আমরা দিলাম 4i0। তাহলে এই i0টা কোন জায়গার উপর ডিপেন্ড করতেছে? এই i0টা ধরো তোমাকে প্রশ্ন দিচ্ছে এই জায়গায় হচ্ছে সেই। চুপ করে দেখেন, ভালো করে মনোযোগ দেন, প্রত্যেকটা কথা মনোযোগ দেন। আপনাকে ডিপেন্ডেন্ট সোর্স আপনি বুঝবেন কোন সিম্বল দেখে, তার মান 5 হয়ে যাবে। ডিপেন্ডেন্ট সোর্স আপনি দেখবেন কোন চিহ্ন দেখে, মানে ডিপেন্ডেন্ট সোর্স দেখে আপনি বুঝতে পারতেছেন এইখানে এরকম ডায়মন্ড শেপ বলে, এটা কিসের বলে? ডায়মন্ড শেপ। তাহলে ডায়মন্ড শেপ দেখে আপনি বুঝতে পারতেছেন এটা একটা কি সোর্স বলে, বাট ডিপেন্ডেন্ট সোর্স এরকম নট নেসেসারি যেরকম থাকতেই হবে, এরকম থাকতে পারে। এইটা একটা কি সোর্স হতে পারে বলে ডিপেন্ডেন্ট সোর্স, বাট সিম্বল আসলে মেইন ফ্যাক্ট না। বাট তোমাদের লেভেলে ডায়মন্ড শেপ থাকলে তুমি কি ধরে দিতে পারো? ডিপেন্ডেন্স ধরে দিতে পারো। বাট ফ্যাক্ট হচ্ছে যে এইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো তাহলে ধরো এর ভোল্টেজ কত ভোল্ট? 4 ভোল্ট বলে দিলাম। তারপরে এই ব্যাটারি সোর্স কত ভোল্ট? 4 ভোল্ট। তারপরে এই 4 ভোল্ট হইতে অন্য কারোর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে এর মান অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য এটাকে বলা হয় কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। বাট আমি যেরকম বলে দিই যে 4Vx, তার মানে কি বলুন তো? এইটার মান কার উপর ডিপেন্ড করে? Vx এর উপর। তার মানে কি এখনকার এটি ইন্ডিপেন্ডেন্ট থাকলো না, এটা কি হলো বলেন? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এইটার নাম আমরা কি বলবো? নাম তো নাম বলো, কি বলবো? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। প্রথমে দেখতে হবে এটা কি সোর্স বলা হয়? ভোল্টেজ সোর্স। কার উপর ডিপেন্ড করছে? ভোল্টেজের উপর। আরেকজনের ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাহলে এটার নাম হবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমরা বুঝছেন? আর আমি এরকম বলতাম, বলেন ধরেন এরকম দেখালাম, এটা কি বুঝতে বলুন? সোর্সটা কারেন্ট সোর্স, বাট ডিপেন্ড করছে কার উপর? আরেকজনের ভোল্টেজের উপর। তাহলে এটার নাম হবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। তো এইভাবে আমরা বুঝতে পারবো। একইভাবে এখানেও চাই যে 4i0, এইটার নাম কি বলো? এইটা কি বলো? ভোল্টেজ সোর্স। ডিপেন্ড করছে কার উপর? তাহলে বলতে হবে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? অথবা তুমি এইটা বলতে পারতা যে এইখানে এরকম, তাহলে তুমি কি বলতে পারো? কারেন্ট ডিপেন্ডেন্ট। অথবা এরকম বলতে পারতা, ভোল্টেজ ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? এরকম ডিফারেন্ট টাইপের থাকতে পারে।
তাহলে এই সার্কিটে হচ্ছে আমাদের কি দিতে পারেন একটা এরকম একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলা হয়েছে যে কোন ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারেন। আপনাকে বলা হয়েছে যে আপনি এই ব্রাঞ্চের এই কারেন্টটা বের করেন, এই কারেন্টটা আপনি কি করতে পারেন। তাহলে কি অ্যাপ্লাই করতে পারি বলেন আমরা এক্সপার্ট কোথায় বলে তাহলে সব বন্ধ করে কি লাগাতে পারে সুপারপজিশনে নোডাল লাগাবো, আমরা থেভেনিনের নোডাল লাগাবো, নর্টনের নোডাল লাগাবো, সুপার মেশ অ্যানালাইসিসও মানে মেশ তো আলাদা হিসাব আর মেশ আলাদা হিসাব। তাহলে যত থিওরেম আছে সব থিওরেম আমরা কি লাগাবো নোডাল দিয়ে। তাহলে এটা জাংশন করে দেখতে পাচ্ছি দুইটা, এটার উপরে একটা জাংশন, এটা কি বলে তাহলে এইটার নিচেরটাকে আমরা কি ধরতে পারি বলেন রেফারেন্স জাংশন। ব্যাপারটা বলবেন না কি বলেন আমরা রেফারেন্স জাংশন। এই রেফারেন্স জাংশনের ভোল্টেজ আপনি এটাকে রেফারেন্স হিসেবে ধরলে আপনি এটাকে 0 ভোল্ট ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই জায়গার ভোল্টেজটাকে আপনি ধরে নিলে কি বলেন তাহলে আপনি এবার কি অ্যাপ্লাই করেন নোডাল অ্যাপ্লাই করেন। এই ওই পেছনের দুই পেজ ফাঁকা আছে, সুন্দর করে পেছনের দুই পেজ ফাঁকা বসবা অথবা দরজা খুলে রাখছে, বুঝতে পারছেন? যে কোনো দুইটা অপশন আছে, হয় পেছনে যাবেন না দরজা খুলে রাখছে, যে কোনো একটা, এর বাইরে কিছু করা যাবে। তাহলে আমরা এই ব্রাঞ্চে আমরা নোডালের ইকুয়েশন লিখবো। তাহলে ইকুয়েশন লেখেন, তো ওই ব্রাঞ্চের ভোল্টেজ এখানে কি লিখবো বলে ওইটার সাথে কানেক্টেড সবগুলো রেজিস্ট্যান্সের ওই নোডের সাথে সবগুলো কানেক্টেড রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। সেটা কত আছে বলেন 1/2 প্লাস এটা কত আছে বলেন 1/4 এরপর কত আছে বলেন 1/6 ইকুয়াল। আর কোন নোড আছে না, তাহলে এবার কি এন্টারিং কারেন্ট দেখি না এই পাশে কারেন্ট আসবে না, এই পাশে কারেন্ট আসবে আসবে কি না বলেন কত বলেন 10/6 সেকেন্ড ব্রাঞ্চ প্লাস 10/4। আচ্ছা এবার বলেন এই পাশ থেকে কারেন্ট আসবে কি না বলেন আসবে, কেন আসবে কারণ এই পাশে কি আছে বলেন ভোল্টেজ সোর্স। তাহলে সেকেন্ড ব্রাঞ্চ এখান থেকে স্টার্ট করে সেকেন্ড ব্রাঞ্চ কি বলেন প্লাস। তাহলে এইটার মান কত বলেন এই ভোল্টেজের মানটা কত বলেন এই ভোল্টেজের মান হচ্ছে 4i0। আপনি যদি ভুলে ভাবেন না এই i0 দেখে ভাবেন না এটা কারেন্ট সোর্স, কারণ এটা তো ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট মানে এই কারেন্ট দিবে। তাহলে এখানটা কত হবে প্লাস 4i0 বাই কত বলেন 6। সেটা সলভ করলে তুমি কি পেয়ে যাবে বলো d এর মান পেয়ে যাবে। বাট প্রবলেম হয়ে গেছে কি বলেন ইকুয়েশন একটা আননোন কয়টা বলেন দুইটা, তাহলে একটাই নিয়ে আসতে হবে। তাহলে কারে ভাঙা বলো i0 টাকে ভাঙায় ইন টার্মস অফ কারে আনা বলো v তে নিয়ে আসো। তাহলে ইকুয়েশন কয়টা বলেন একটা, আননোন কয়টা বলেন একটা, চলতেছে। আচ্ছা তাহলে i0 টা না চললে বলিস হ্যাঁ মাঝে মধ্যে। তাহলে এই যে i0 এর আমাদের মানটা বের করব ইন টার্মস অফ কি বলেন i0 কোথায় আছে বলেন i0 খুঁজেন i0 আছে কোথায় বলেন এই যে এইখানকার কারেন্টটাকে আপনি বলছেন কি বলেন i0। তাহলে i0 ডিরেকশন এই দিক না, তাহলে এই কারেন্টটা বের করতে পারবো পারবো না পারবো কিনা বলেন va মাইনাস va মাইনাস আর এখানকার ভোল্টেজটা কত বলেন 0 বাই 2 দরকার নেই। তাহলে va বাই কত বলেন 2। তাহলে এই যে i0 টাকে আপনি লিখতে পারেন কত বলেন va বাই হচ্ছে কি বলেন 2। তাহলে এখানে বসান আর ক্যালকুলেটর সলভ করার জন্য রেডি হয়ে যান 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 10/4 প্লাস বলেন 4 ইনটু va/2। তাহলে i0 এর মান হচ্ছে কত বলেন i0 এর মান হচ্ছে 4 ইনটু va/2 বাই কত বলেন 6। আপনি সিস্টেম করে নিতে পারেন। 2 দুগুণে কত বলেন 4 আর 2 3 এর কত বলেন 6। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি va/3 তো সলভ করেন একবার একটা মান বের করব 4.28 বাস এখানে কিছু পেয়ে গেল 4.2 ভোল্টেজ পেয়ে গেল। তোমাকে বের করতে বলছে কোন জায়গায় কারেন্ট বলো এখানকার, কারণ এখানকার কারেন্ট ডিরেকশন এই দিকে। তাহলে 4.28 মাইনাস 4.28 সেকেন্ড প্রান্ত কি বলো মাইনাস কত বলেন 10 বাই হবে কত বলেন 4 ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত তাহলে 4 এটা কত হচ্ছে মাইনাস 1.412 পারা যাবে। ওকে আপনাকে প্রশ্ন বলা হয়েছে ভাই এই কারেন্টটা বের করো, এই কারেন্টটা বের করো, এটাকে বললাম ix,
ix এর মানটা কত প্রশ্ন করে দিচ্ছি বের করা যাবে না যাবে কিনা বলেন যাবে কেমনে ডিরেকশন ওয়াইজ যাবে তাহলে ডিরেকশন এদিকে না তাহলে এখান থেকে আগে তাহলে সেকেন্ড পয়েন্ট কি বলো প্লাস তাহলে আমরা বের করতেছি কি বলো 9x তাহলে ডিরেকশন ওয়াইজ যাবে এখান থেকে আগে সেকেন্ড পয়েন্ট কি বলেন প্লাস 4i নট আর মাইনাস কত বলেন 4.28 বাই হবে কত বলেন 6 বাট জানেন না কেন বলেন i নট i নটের মানে আপনি এখান থেকে কি করতে পারবেন করতে পারবেন না i নট মানে কি বলো b বাই 2 তাহলে b কত বলেন 1.28 বাই 2 বাই কত জানেন কত আসে 2.14 অ্যাম্পিয়ার তাহলে আছে কত শেষ 4.2.1 মাইনাস হচ্ছে 4.28 বাই 6 ইকুয়াল কত আসবে 1.42 ভেরি সিম্পল ভাই কিচ্ছু না শুধু ওই যে আননোন প্যারামিটার আছে ওই প্যারামিটারকে তোমার ইন টার্মস অফ এই কনসেপ্ট সামনে কনভার্ট করতে হবে কত সেটা 1.42 ঠিক আছে এটা 0.71 তাহলে 0.71 তাহলে মিনা করা যাবে কোন আলাদা জিনিসপত্র আছে সব তো একই ভাই দেখবে সুপার পজিশন করবো তাও আমার সেটিং লাগে এই নোডাল লাগে ওটা কিচ্ছু লাগবে তাও আমরা নোডাল করবো সেভেনে নোডাল করতে কষ্ট হয় ওইটাও তো নোডাল করবো আমরা যদি সুপার পজিশন আমরা সেভেনে জেড ডিস বের করতে হয় না সেভেনে জেড ডিস ওইটাও তো আমরা নোডাল করবো সব নোডাল যেমন নোডাল না হয়ে যাবে সুপার পজিশন আমরা দেখব এখনই করব আরে দাদা উল্লেখ করলে তো অল্প মানে বেশি লাভ হয় তোমার এখানে মাপি দিলে লেক্স দেওয়া হবে যেমন জোন পিক লেভেল আছে একটা হ্যাঁ হ্যাঁ খাতা দেশে দেখে তারা আমার ভিডিও লিংক দিয়ে ভাই আপনাদেরই বড় ভাই দেখেন আপনার কার কাছ থেকে শিখতে বলেন প্রথম থেকে ভুলে গেছো এই যে ব্রাঞ্চের নোডাল লিখবা ইকুয়েশন লিখবা তার সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স রেসিপ্রোকাল 1/2 1/4 1/6 টোটাল হবে এন্টারিং কারেন্ট তাহলে এই যে এখানে আমার কারেন্ট যাবে না এখানে কারেন্ট যাবে n/4 প্লাস 4i পারা যাবে আচ্ছা এই ম্যাথটাকে আমরা মডিফাই করে দিচ্ছি একটু শেষ তো না খতম আচ্ছা এই ম্যাথকে মডিফাই করে দিলাম এখানে দিলাম কি বলেন বলেন কোথায় কোথায় চিন্তা করব বলেন 1/6 হবে না বলেন কোথায় কোথায় চিন্তা করব এখানে 1/6 টা হবে না কারণ এগুলো তো আমার পরের হিসাব এগুলো আমাদের থাকবে না আচ্ছা মুছে দিই সমস্যা করি বিশ্বাস করেন আপনাদের লেভেলে এটা সবচেয়ে কঠিন থাকে এর বেশি কি দিতে পারবেন আচ্ছা তাহলে নোডাল ইকুয়েশন লেখেন এই যে এটা মান দাঁড়াবে বের করতে তাহলে আমি v তে নোডাল ইকুয়েশন লিখব v এর লেখেন তাহলে কত কত 1/2 1/2 প্লাস এখানে কত বলেন 1/4 তারপরে কত বলেন লেখেন 1/6 লিখতে পারবো লিখতে পারবো না কেন পারবো না কারণ এখানে কি আছে বলেন তার লেখা যাবে তাহলে বা ইকুয়াল টু কত হবে বলেন এটা তো কারেন্ট আসবে না এখানে কারেন্ট কত বলেন এখানে আসবে কত বলেন এটা তো নিজেই কারেন্ট ওটা তো বের করা কিছু লাগবে না এই পুরো ব্রাঞ্চের কারেন্ট কত হবে বলেন প্লাস 4i নট তাহলে শুধু i নট কে কারেন্ট প্রকাশ করে i নট ইন টার্মস অফ এই ইকুয়েশন লেখো এক লাইনে সলভ করে आंसर শেষ করা যাবে i নটটা বের করব কিভাবে এখান থেকে কারেন্ট আসবে দেখি না আচ্ছা আরেকটা মডিফাই করে দিই বলো কি জানি বলতেছো আরেকটা মডিফাই করে দাও দেন i নটটা হচ্ছে এই জায়গার কারেন্টটা বলতেছে i নট এটা হচ্ছে 6 পারলে বদল কি করবেন ये बदल जाएगा ভালো করে খেয়াল করবেন 6 আচ্ছা এবার কারেন্ট আসবে কিনা বলেন এখান থেকে এইবার শিখতে পারি কিন্তু কারেন্ট আচ্ছা আবার এই পর্যন্ত শেষ ওকে
এখান থেকে কাটা যাবে কিনা বলেন? আসবে। কত বলেন? 6/2। ওকে, তারপরে বলেন 10/4 প্লাস কত বলেন? 10/2। এখান থেকে কত কাটা যাবে বলেন? এটা তো পুরোটাই কাটা। এখানে থেকে কাটা নো, তাহলে তো ভাগ করার দরকার নেই। কত বলেন তাহলে? প্লাস 4i। ডান, কাটা আসছে। এটা ইনকামি কাটা। চেঞ্জ করতে হবে কারে বলো? আই নট কে চেঞ্জ করতে হবে। ইন টার্মস অফ কি বলেন? তাহলে আই নট বের করো, আই নট বের করো। আই নট বের কি বলেন? এর কারেন্ট না? এই আই নট ডিরেকশন কি বলেন? এদিকে না? তুমি আগে 6 এ যাচ্ছ কেন? আগে 6 বলতেছ কেন? হ্যাঁ, আগে 6 বলতেছ কেন? অপর সাহেব এটা না এরকম। তাহলে এদিকে আসছে, তাহলে উপরের নোট থেকে আসতে হবে। তাহলে উপরের নোট ভোল্টেজ কত বলেন? VA। উপরে কত বলেন? -6 সেকেন্ড প্রান্ত। বাইরে কত বলেন? বাস এটাকে বসে দাও, লাগাও সব অবশেষ। অপূর্ব নোডাল মনে হয় জীবনে খুবই কম বার করা হয়েছে নাকি বলো? ঠিক আছে, VA সেকেন্ড প্রান্ত কি বলছে? মাইনাস VA মাইনাস 6 বাই সেকেন্ড প্রান্ত কি বলছে? কোথায়? আর কে মাইনাস? হ্যাঁ, কোথায় সেকেন্ড প্রান্ত মাইনাস? এই 6 এর মতো মাইনাস শুনে এটা স্যার কাউন্ট করতে স্যার বুঝি নাই? তো 6 ভোল্ট সেকেন্ড প্রান্ত থেকে এটা মাইনাস হ্যাঁ, ওই ভোল্টেজ আর এই ভোল্টেজের মাঝখানে পার্থক্য করে একটা মাইনাস না আমরা কি ওইভাবে শিখছি? সেকেন্ড সেকেন্ড প্রান্ত শিখি নাই। আমরা যে নোট থেকে স্টার্ট করতাম ওই নোটের বলতে সরাসরি লিখতাম, এরপরে সবগুলো সেকেন্ড প্রান্ত নিতাম। আর তারপরে যদি কেউ নোট আসতো তাহলে সেগুলো আগে কোন চিহ্ন লাগাতে পারবে? মাইনাস এইখান থেকে স্টার্ট করতে লাগাতে হবে VA ভোল্টেজ সোর্স আসলে সেকেন্ড প্রান্ত। যদি এইখানকার ভোল্টেজ দেওয়া থাকে, ধরো এখানে একটু ভোল্টেজ দেওয়া আছে, কথা গ্রাউন্ড করে কত ভোল্টেজ পাবেন তাহলে কিভাবে করতে হবে? VA -6 আর এই টুর বেলায় মাইনাস দিতাম। নেক্সট করে নোট আসলে মাইনাস দিতাম, নেক্সট করে নোট আসলে মাইনাস দিতাম। বাট এখানে তো কি মানে কিন্তু স্টার্টিং নোটে কোনো চিহ্ন হবে না, যা আসবে যে ভোল্টেজ তাই। আর পরের ভোল্টেজ সোর্সগুলোতে সেকেন্ড প্রান্ত, আর নেক্সট নোটের ভোল্টেজগুলো সব কি হবে না এরকম করতে হবে। এখানে তো নাই করতে লাগবে না, বুঝছেন? এটা 5.2 আচ্ছা, বাকিগুলো করা যাবে না? করা যাবে কি না? তাহলে এই আই নট তো এইখান থেকে কি করতে পারবে? বের করতে পারবা? পারবা কিনা পারবা? আই নট বের করতে গেলে এখানকার কি পাবা? কারেন্ট পাবা, বাকি সব বের করতে পারবে। খুব বেশি আমি পছন্দ না হয়েছে। ডাবল সুপার নোট একটা দেখি আমরা। সুপার নোট ডাবল সুপার নোট আমরা দেখি, বুঝতেছেন নাকি বুঝেন নাই? কষ্ট লাগে? গাড়ি দে, গাড়ি দে। আমার এক ছোট ভাই মেকানিক্যাল, আমার রুমমেট, ও আমাকে নোডাল করছে। হ্যাঁ স্যার এত বড় নোডাল দিছে, ওলা মানে 2 পেজ শেষ হয়ে যাচ্ছে, তাও ম্যাথ শেষ হয়। আর ও প্রথম পেজে অর্ধেক করে অ্যান্সার লিখে স্যার চলে আসছে। আর ফুল মার্ক দিচ্ছে স্যার। আবার একই মেয়ে অন্য বাইক আছে দিছে আমাকে বিলিতে কাছে মিস খাওয়া এই অন্য বাইক সবাই আমরা পদ্ধতিতে জানি যে এরা মার্ক দিতে যারা বুঝতে তারা অনেকেরই করা হয়। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক সেম রাখি, শুধু নোট বাড়াই দিই একটা। নোট বাড়ার একটা দেন আর কিছু বাড়াবো। সাথে যেতে হবে ঠিক আছে না? কি ঠিক আছে বলো? আপনারা ঠিক আছে আচ্ছা নাও, তাহলে এটা দাও 8 ভোল্ট দাও, এটা দাও 4 ভোল্ট দাও, এটা দাও 2, এটা দাও 4। নাও শুরু করে দাও। তাহলে বলেন এবার জাংশন কয়টা?
জাংশন হবে কয়টা বলেন? দুইটা সেম সার্কিট এক্সট্রা করে কোশ্চেন মারা গেল। মনে নেবার জাংশন কয়টা? দুইটা তিনটা জাংশন না? এইটা একটা জাংশন, এইটা কি বলে? তিনটা আরেকটা জাংশন, আর রেফারেন্স কি বলে? একটা জাংশন। মোট কয়টা কি বলে? তিনটা নিচেটা সাধারণত আমরা জিওমেট্রিক্যাল ডাউনওয়ার্ডটাকে কি ধরি বলেন? রেফারেন্স ধরি, এর আমি ক্লিক করে না দেখিস। তাহলে এই ভোল্টেজ, এই নোডের ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলো? ভি এ। এই নোডের ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভি ভি ভি। তাহলে নোডাল ইকুয়েশন লিখো, ভেরি সিম্পল। না কি বলো? আচ্ছা এটা ধরাই দাও। এই আই নোডটা কি বলে না দিই। এই আই নোডটাকে আমরা দেব হচ্ছে ভি ভি। এই আই নোডটাকে দেব হচ্ছে আমরা দেব মাথা ঘুরে কেউ বলা লাগে হ্যাঁ এই আই নোডটা সেই জায়গায় না বলা মানে কেমন লাগে ঠিক আছে এর কারণ ডিপেন্ড করছে কার উপর বলো এই কারণ ঠিক আছে আচ্ছা ইকুয়েশন লাগা শুরু করে দেই ভি এর নোডাল ইকুয়েশন লাগো কত কথা হবে বলো 1/2 প্লাস কত বলেন 1/4 প্লাস 1/6 নেওয়া যাবে কেন নেওয়া যাবে না এর সাথে কত ছিল 1/4 প্লাস এরপর কি বলেন নোড আছে কিনা বলেন নোড আছে মাইনাস 1/4 তাহলে মিউচুয়াল কোনটা কত বলেন 4 তাহলে মাইনাস কত বলেন 1/4 ইকুয়াল হবে কি বলেন আগে তো আগে কোনটা এই জাংশন এন্টারিং কারেন্ট কত বলেন 6/2 প্লাস এই মত আসে কেমন আসে 6/2 এসে কত বলো 10/4 প্লাস তারপরে এই পাশে কত বলেন 4/9 ওকে এই পাশে বলেন কত 8/4 এই পাশে থেকে না প্লাস 8/4 শুধু চেঞ্জ করতে হবে কি বলেন আইনটাকে এইবার আইনা কথা বলেন VB plus 8 minus বলেন এইবার আইনা বলেন আইনা কোন দিকে এইদিকে না এদিকে না বলেন লাস্ট হবে কোন দিক থেকে বলেন ওই পাশে নোট থেকে আসবে তাহলে এখান থেকে স্টার্ট করতে হবে লাস্ট প্রথম নোটে তো কোনো চিহ্ন লাগবে না ভিবি ভিবি করতে যাবে plus 8 প্লাস করতে গিয়ে কত কত বলেন প্লাস 8 minus এই পাশে নোটের ভোল্টেজ কত বলেন দিয়ে তাহলে নেক্সট নোট আসলে কি হবে বলেন মাইনাস বাই কত হবে বলেন বুঝতে পারছেন এই আইনটাকে এখানে বসান একবার বসলাম হ্যাঁ আমার লেখার দরকার নাই তাহলে এখানে আসবে কত বলে আচ্ছা 8/4 উপরে বসাই 8/4 উপরে বসাই প্লাস আছে কত বলেছিল 4/9 কত ছিল বলেন 4/9 নাকি হ্যাঁ জি 4/9 আইনটা হবে কত বলেন ভিবি plus 8 মাইনাস কি বলেন প্লাস 8 প্লাস 8 মাইনাস কি বলেন বি বাই হবে কত বলেন আচ্ছা কাটা যাবে 4 তো কাটার দরকার নাই আইনটা কমপ্লেক্স করি এটা কি বানাও এটা 8 বানাও এটা 8 বানাও একবারে 0 না হয় মানে কাটা কাটি না করবে তাহলে কত হবে বলেন 4 দুগুণে কত হবে কোথায় এটা হয় এখানে 8 বাই আর কত কাছে হবে এখানে যেতে হবে 8/8 1/8 আর এখানে কি হবে বলেন এটা যেতে হবে এখানে যেতে হবে এখানে ও কারেন্ট আর 8/8 ডাইরেক্ট ওয়েট হবে নাও ডান এখন যেহেতু দুইটা ভেরিয়েবল তাহলে জিবির যা 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 কোএফিশিয়েন্ট সব কার মধ্যে ঢুকাই যাবে বলো ভি এর মধ্যে ঢুকাই দিতে হবে আর ভি এর গুলো কার মধ্যে বলো ভি তাহলে অঙ্ক শেষ তাহলে ভেরিয়েবল বাইরে থাকবে না বুঝলেন নাই তাহলে ভি এর ভিতর কি কি আছে বলেন ভি এর ভিতর আছে কি কি বলেন 1/2 প্লাস কত আছে বলেন 1/4 আর কত আছে বলেন 1/8 দেখো তো এই পাশে ভি এর ভিতর কত কত আছে বলো minus 1/2 মাইনাস 1/2 বাংলা বুঝেন নাই এবার সেই ভিতরে মাইনাস কত 1/2 ওইটার পাশে আনলে কি হবে প্লাস 1/2 ভি এর কোএফিশিয়েন্ট ঢুকাই দিলাম ভি এর বুঝেন নাই প্লাস এবার ঢুকান কেমন তো বলেন VB ভি এর ভিতরে অলরেডি কত আছে বলেন minus 1/8 মাইনাস 1/2 আর ভি এর ভিতরে আছে এই পাশে কত আছে 1/2 তাহলে 1/2 প্লাস এবার সেটা লিখে যাবে মাইনাস তাহলে মাইনাস কত বলেন ইকুয়াল হবে কি বলেন বাকি যেগুলো আছে তাই 6/2 প্লাস কত বলেন 10/4 প্লাস 8/8 আর এখানে কত আছে বলেন প্লাস 8/, this is our equation হ্যাঁ আইনটা বের করে দেখতে হবে দেখেন মেরা আইনের ডিরেকশন কোন দিকে দেওয়া আছে বলেন বা এইদিকে দেওয়া তাহলে আপনি এই দিকে নোট থেকে স্টার্ট করবেন চলো তাহলে ভিবি সেকেন্ড মধ্যে কি বলেন প্লাস তাহলে ভিবি প্লাস 8 এরপরে যদি আরেকটা নোট পান
তার দিবেন মাইনাস তার সাথে, তাহলে মাইনাস বাই হবে যতগুলো রেজিস্ট্যান্স বের করে আসবে সেইগুলো রেজিস্ট্যান্স বাই 8 বুঝলেন নাই? আর বুঝাইতে হবে ভিডিও আসছে আমার ভিডিও আসছে এই জানে কল কাটা যায় না, তুমি কল দিবে তো কল কাটা যাবে ভাই, তোমার ডিসপ্লে অফ করে রাখতে হবে, কল কাটা যাবে, কল কাটা রাখতে হবে কল কাটা যাবে। আচ্ছা কল আমি কাটতে পারি না, যদি কারো কল দিয়ে রিসিভ করতেছে রেখে দিও ভাই এসএন তো 3 দিয়ে এসএন তো 3 যাবে 8 2 আর 6 কোথায় 8 2 6 আই নট হিয়ার আই নট ভাই সিস্টেম তো নেব না এই যে এটা এসএন হ্যাঁ এখানে 8 ভাই 3 এসএন তো 8 2 আর 6 8 2 আর কি বলেন 6 2 দিয়ে যাবে তুমি কি বলতেছো 8 2 6 এই আরে বেটা এইখান থেকে স্টার্ট করতেছো না এখানে শেষ করছো, তাহলে তোমার কয়টা রেজিস্ট্যান্স পাবে বলে একটা না, এই যে 8 8 একটা বাংলা বুঝো নাই? ধরো তোমার এখানে ভোল্টেজ দেওয়া আছে আর এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে ভোল্টেজ আছে 8, এখানে ভোল্টেজ 2 আর এখানে ভোল্টেজ 4, তাহলে কি হবে? তাহলে কিভাবে বের করবে বলো? আই ভোল্টেজ কত হবে? 8 ভোল্টেজ কত বলে? এটা ধরো 1 ভোল্ট, তাহলে কত হবে বলেন? 8 মাইনাস 1 মাইনাস মাইনাস 2 বাই হবে কত? এত বছর 8 দিছ 8 দিছ না কেন শেষ করা যাবে। এই যে রিগুলার রিলেশন লাগে এটা তাড়াতাড়ি করে দেব, অনেক কিছু বাকি হবে। ইন্ডিয়ান রোল রিলেশন লাগবে বি বি তাহলে কত বি এটাকে বি করে রাখো, বি মনে পড়ে কেন বি লিখতে হয়? কারণ বি এর পাশে বি রাখো, বি হচ্ছে মিউচুয়াল, কত বলে? মাইনাস 1/8 বাই বাকি যা লাগবে তাই বি বি এর সাথে কত বলতে পারেন? 1/2 তাদের মনে নাই বুঝছেন? বাসায় গিয়ে আমার জন্য আমার বিরত আছে, আপনারা বেশি আছে ঠিক আছে अवेलेबल। আপনি এমন না যে আপনি একবার দেখবেন, আপনি যদি দিনভর দেখছেন তাও সমস্যা নেই, দেখতে সমস্যা নেই। হ্যাঁ সারাদিন ধরে দেখবেন পড়ালে আবার কি বিবি আসেন বিবি তো কত কত 1/2 1/2 কত বলেন? 1/8 1/2 1/4 1/8 1/8 কত বলেন? 8 ইকুয়াল না হবে কি বলেন? ওটা কত কারেন্ট? এই লোড এন্টারিং কারেন্ট এই লাইট অফ করে দাও তো দেখি তুমি তোমার একটা সুদান করে রাখতো এটা লাগে ঝাপসা দেখা একটা হইছে একটা দেওয়া হয় ওটা ওটা থাকবে এই পাশে একটা এই পাশে একটা ধরো তো তুমি একটু ধরো এই পাশ থেকে ধরেন না ছায়া পড়ছে সাহেব করতেছে এই পাশে এই যে ওপর ভাই আপনি ধরতে এটা অপূর্ব হালদার ঠিক আছে লাগবে না কিভাবে এই পাশটা এই পাশে এইটা তাহলে আসো বাবা ছায়া পড়বে সমস্যা দেখো দিলাম এই দুটো নিয়ে কেন দেখি না সেটা যখন কারেন্ট আসবে না ভোল্টেজ এই পাশে কারেন্ট আসবে আর কত বলো +4 বাই কত বলো তাহলে হচ্ছে 4/2 আচ্ছা এরপরে এই নোটে কারেন্ট আসবে এই ভোল্টেজ সোর্সের জন্য আচ্ছা এই দিক থেকে স্টার্ট করে সেকেন্ড ভাবে কত বলেন -8 বাই কত বলেন 8 আর কোনো কিছু আসবে আর কোনো কিছু নাই আসবে আর কোনো কিছু না তাহলে এই যে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটা কত নাম্বার বলেন একটা দিয়ে সলভ করেন এই নোটে ভোল্টেজ পেয়েছেন বাকি সব বের করতে পারবেন ঠিক আছে আপনি যা চান সব বের হবে বোঝা নাই বুঝছেন এখন শুধু দেখা যাচ্ছে লাইট দরকার নেই তো আমার আমি আপনাকে লাইট অফ করে দেবো শুধু একটা লাইট জ্বালাবেন লাইট বেশি হওয়ার কারণে সমস্যা হচ্ছে দরকার নেই তো আমার লাইট সুন্দর হয় এটা ডিআইওয়াই আছে এই পাশের একটা ভাই যেটা যেটা পিক্সেল রাতকে দিন ধরে আইফোন না এটা চলে ব্যবহার আছে এখন একটা স্মার্ট হইছে হইছে তোমাকে ক্লিয়ার তাহলে যদি সলভ করলে ভিআর ভিই পেয়ে বাকি সব বের করতে পারো তুমি এই ব্রাঞ্চের কারেন্টও আচ্ছা এইখানে কারেন্টও এখানকার কারেন্টও দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে মাইনাস দিকে কারণ আসবে না কোন দিক থেকে কারেন্ট এদিক থেকে ছেড়ে তো বললাম আর দিকে কারণ যাবে না কেন ছেড়ে দিলাম তো যাবে মাইনাস এদিক থেকে আসছে নাকি বলেন তাহলে এখান থেকে আসছে কত সেকেন্ড পয়েন্ট থেকে কত বলেন মাইনাস মাইনাস 6 বাই কত বলেন ডান শেষ একটি সলভ করলে ভিআর ভিই বের করবে ঠিক আছে পারা যাবে কিনা নোডাল রেডি টানলাম আমরা
সুপার নোট দেখাবো একটা সুপার নোট সুপার নোট দেখাবো একটা। সুপার নোটের ভিতরে এই যে ডিপেন্ডেন্ট সোর্স আছে দেখাবো এটা একটা হ্যাঁ, ঠিক আছে আপনাদের মধ্যে সুপারপোজিশন হ্যাঁ সুপারপোজিশন সুপার নোটের আরে দেখাবো আমি তোর পালা চলে যাচ্ছি সুপার নোটের ভিতরে কি আছে বলো ডিপেন্ডেন্ট দেখা যাক কেমন অবস্থা হয় জি 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 আপনি যেটা ভালো মতো সেটা করেন আপনি তো বলে যান ইউটিউবে যথেষ্ট করেন ভিডিও আছে আপনি দেখবেন নো প্রবলেম দেন ধরেন সুপার নোট করি আমরা একটা আপনাদের মন মর্জি রক্ষা করার জন্য এটা হচ্ছে এক সোর্সের প্রথম কথা হচ্ছে এটা কি বলো একটা এখন তো মানে বলেন কি এটা সুপার সুপার নোট কোনটা কোনটা সুপার নোট বলেন তো এইটা একটা নোট তাই না বলছিলাম মনে করে আর এটা কি বলেন আরেকটা নোট আর এটা কি বলেন রেফারেন্স লাইন তাই না মনে করে এখন এই নোট আর এই নোট মিলাই কি হবে বলেন একটা সুপার নোট কেন সুপার নোট কারণ মাঝখানে কি সোর্স ভোল্ট ওই মাঝখানে রেজিস্ট্যান্স না এই কারণে তো মাঝখানে ভোল্টেজ সোর্স শুধু কি বলেন ভোল্টেজ শুধু ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা এইখানে এই ভোল্টেজ সোর্সের মান ধরো 4 কি দিবা বলো আয়ন 4 i নট দাও হ্যাঁ এই i নট হচ্ছে এই জায়গার i নট ঠিক আছে বাস পারা যাবে কিনা বলেন উপরে আইনট দিলে হ্যাঁ উপরে উপরে উপরে? ওয়ান উপরে আইনট দিলে বুঝলি ওয়ান উষাকার কারেক্টার রাইটার তো এটা ধরবো এটা দিয়ে এমনি বাজা ধরাই যাবে এটা শেষ শর্ট থাকবে না আর দেখেন এদিকে এটা সুপার নোট কে বলেন সুপার নোট এটা কি বলেন এই যেরকম করে সুপার শর্ট এই যে এই নোটটাকে এটা কি করে দাও বলো কানেক্ট করে দেবো শর্ট করে দেবে নোটটাকে শর্ট করে দিও পরিচয় করতে হবে এটা ও ভাই তুমি শুধু সলিউশন করে দিয়ে আসবে স্যাররা বুঝবে না স্যারদের কথা যথেষ্ট জানে প্রত্যেকেই পিএইচডি করে আসছে বাইরের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে আমাদের মতো মূর্খ না তারা ঠিক আছে নেন আসেন তাহলে এক জায়গায় নোটের ভোল্টেজ ধরতে হবে তাই না ভোল্টেজ ধরেন কোনটা ধরবেন আমরা এটা ধরতে সুবিধা আছে ভোল্টেজ কত ধরলাম কি বলেন ভিএ তাহলে নোটের ভোল্টেজ কত হবে বলেন ভিএ প্লাস 4i প্লাস 4i মনে পড়ে জি এই ভোল্টেজ থেকে প্লাসেরটা দেবো প্লাস ভিএ প্লাস 4i ব্যাস শেষ এরপর সুপার তুমি ভুলে যাও সুপার নোটের দরকার আর এইসব এর পরে সব ভুলে যাও এগুলো ডোন্ট কেয়ার এবং এটা দরকার আছে না কোনো দরকার নেই সুপার নোটের মাঝখানে যা থাকবে সব বাদ ইতিহাস পুরো বাদ শেষ সার্কিট নাম্বার হয়ে গেল করা যাবে এই নোটের নোডাল ইকুয়েশন লিখবেন তাহলে ভিএ বলার কি কি লিখবো ভিএ বাই কত 1/8 লেখা যাবে না। কারণ কি এটা লেখা যাবে যাবে কত বলেন 1/6 প্লাস এরপর কত আছে বলেন 1/4 এইটা আছে নোট এটাও কি বলে সেই নোট তাহলে ভিএ বাই কত বলেন 1/4 নেওয়া যাবে যাবে প্লাস এরপর কত আছে বলেন 1/2 নেওয়া যাবে যাবে কিনা বলেন এন্টারিং কারেন্ট লাগাও এন্টারিং কারেন্ট 12/6 12/6 প্লাস তারপরে বলেন 12/6 প্লাস 10 কারণ এটা তো পুরোটাই কারেন্ট ওকে এইখান থেকে আমরা লিখে বলেন 8 বাই কত বলেন 8/4 তারপরে বলেন এখানে কারেন্ট আসবে না ব্যাস শেষ একজনের ইফেক্ট নিয়ে বাদ হয়ে গেছে কোনটার ইফেক্ট বলেন তো এই যে 4i বাট এই 4i নট শুধু কোন জায়গায় আছে বলেন শুধু কিন্তু এই নোডে আছে 4i নট এই নোডে কিন্তু 4i নট নাই কারণ কি কারণ এই নোডের ভোল্টেজ তুমি কি বলছো বলো শুধু শুধু v আর এই নোডের ভোল্টেজ তুমি কি বলছো 4i নট v প্লাস 4i নট তাহলে এই যে এইখানেও v আছে এইখানেও কি আছে বলো yes এই জন্য তুমি শর্ট করে দিছো বাট তুমি যখন 4i নট কনসিডার করবা তখন এই শর্ট কি করতে পারবে না বলো শর্ট করা যাবে না কারণ তারা যে শর্ট কি অনুযায়ী ভি অনুযায়ী শর্ট এই পাশে ভোল্টেজ ভি শর্ট করে দিলাম বাট এই পাশে এক্সট্রা ভোল্টেজ কত বলবো 4i নট অনুযায়ী কি না তারা বলো শর্ট না তাহলে এই 4i নট কোন জায়গাতে কারেন্ট দেবে বলো এক্সট্রা ভোল্টেজ না 4i নট ভোল্টেজ কি এদিকে কারেন্ট পাঠাবে আবার যেখানে সে কারেন্ট পাঠাবে তাহলে 4i নট কি এদিকে কারেন্ট পাঠাবে না তাহলে এদিকে এই নোট থেকে কারেন্ট নোট থেকে এসে বের হয়ে যাচ্ছে তাহলে কত বলো মাইনাস কত বলে 4i নট বাই কত বলে 2 আবার এখান থেকে কারেন্ট কি বের হয়ে যাবে তাহলে মাইনাস কত বলে 4i নট বাই কত বলে 4 এইবার কিন্তু আর কি নেওয়া যাবে না বলো এই 8 নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ এটা ইম্প্যাক্ট নিয়ে নিছি ভাই 8/4 এখন শুধু চিন্তা করতে হবে আমার কাছে রেজিস্ট্যান্স আছে শুধু কি আছে বলেন 4 বাস 4i নট বাই 2 4i বাই 4 একটা সার্কিট কেমন ছিল এরকম ছিল স্যার প্লাস মাইনাস পাশে কি ছিল বলেন একটা রোধ তো থাকলে বুঝে যায় আসে না না থাকলে বুঝে আসে এরকম ছিল 4 বাস ইকুয়েশন কাটা একটা আননোন কাটা কিছু বলেন
তাহলে প্রবলেম কার ট্রান্সফার করতে হবে বলো আই নট আছে আই নট এই 4 আই নট কার উপর ডিপেন্ড করছে বলো এই ব্রাঞ্চের কারেন্টের উপর ডিপেন্ড তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলে আই নট কিভাবে বের করে বলেন VA minus VA মাইনাস কত বলেন 12 ভোল্ট by 6 বাই কত বলেন বাস এটা বসা দাও সলভ লাগাও বাস ভাই একটা প্রশ্ন ছিল আই নট আই নট নিচ্ছি তখন ওগুলোকে মাইনাস কেন নিচ্ছি কোনটা 4 আই নট এই 4 আই নট যে ভোল্টেজটা আর এই গ্রাউন্ডের এইটা ভোল্টেজ কত বলো 0 ভোল্ট তাহলে কারেন্ট কি বের হয়ে যাবে না কারেন্ট তাহলে নোডে আসলে প্লাস নোড থেকে চলে গেলে কি হবে মাইনাস তাহলে 4 আই নট হায়ার ভোল্টেজ 0 ভোল্ট বুঝলেন হ্যাঁ তারপর উড়গুলোতে তো প্লাস নিয়েছিলাম আমরা নর্মালগুলোতে তো প্লাস নিয়েছিলাম না নরমাল ক্লাস নিয়েছিলাম ফিল্টারে কি কারেন্ট বলো এন্টারিং কারেন্ট আচ্ছা আচ্ছা নোডে আসতেছিল কারেন্ট এখানে নোড থেকে কারেন্ট কি আসছে বলো আউটগোয়িং কারেন্ট আউটগোয়িং কারেন্ট কি হতে বলো মাইনাস তুমি ধরো এই 10 অ্যাম্পিয়ার চিহ্ন এভাবে ঘুরাই দিলে তাহলে কি হতে বলো মাইনাস প্লাস দিটা না তাহলে কি দিতে বলে এখানে মাইনাস এখানে মাইনাস হ্যাঁ হ্যাঁ ওই মাইনাস আবার কি হবে প্লাস ওই মাইনাস কি দেবো প্লাস মানে যাই হোক ওইটার মানের সাথে মাইনাস ওইটা মান বাইরে এবার কি যাবে চলো যাবে দেখি কি আছে